মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙ্গের পানি সন্ধান জাননি। উজু করলে আল্লাহর হস্তে বিসমিল্লা কয়ে উজু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লা পড়েন না। ঠিক কিনা কন? নেশা করে সমাজ বইরে গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভাল লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলা মানে কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দর্তনে গেলে হ্যাঁ তো মোবাইল টিপতে টিপতে কোমর শেষ, গাঢ় শেষ, চোখও শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উজু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা কন ঠিক কিনা কন? মসজিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম নি বাজান, আপনারা ঘুমায় পড়ছে দেখতেছি, শেষ কইলেতাম না কিতা? হ্যাঁ, আরো 10 মিনিট চলবো ইনশাল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনি কে পাঞ্জাবি? মসজিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা বুঝে না তো? মার ফেড়ে এক পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান দইরা যদি নবী রাসূলকে চিনতে পারো, তাইলে তিনও পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজান, যাই কি পাওয়া তারে। ওরে বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গে ধরে, হে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনেন। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে 1:15 সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন বাড়ির মধ্যে, যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কথা বলেন ঠিক কি না? কি দেখি কি হরি। আচ্ছা, কয়লে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? এটা কি হারাম? হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়া সওয়াবের আশা করে আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেটি? আর 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কত প্রকার ও কি কি? বাবা রে বাবা, মুনাফিকে কইতাছে কি জানেননি? মুনাফিকে বলতেছে, আপনি যদি আমার একটা ভোট দেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব আপনার আমল নামা দিব। আমি হুজুর রেজি গাইতাম, মাওলানা সাহেব এটা কোন কিতাবে আছে? একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে, এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানাটা যাবে তার নাম হলো রাশমিকা মান্দানা।
কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক কি না বলেন? মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? ঘুমে ধরছে আজকে জিকির হইব ইনশাল্লাহ। পাশে উজানি আছে না, এবার হেরার মতো শুরু করে দেব। বাসা চিনি রে, বাসা আছে, অসুবিধা নেই। অসুবিধা কি? এটা এরা প্রেমের সাথে যদি উঠতে থাকে অসুবিধা কি? এটা এদের ব্যাপার। আমি এগুলো নিয়ে কোনো সময় দেখছেন বলতে গেছো, এরা এরা প্রেমে বাসে উঠুক যায় উঠুক, কারেন্টের তারা না ধরলেই চলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। থাকবো কিছু না, থাকবো বাড়ির জায়গাত বাড়ি থাকবো, ঘরের জায়গাত ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে কই করে এই গাছ যদি হইতাম রে, হাসরের মাঠে বিচার হইতো না, আর কবর আযাব হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে। এই গাছ চলতেছে চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম যে এই 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 নারিকেল গাছ হইছে, এই নারিকেল গাছ যে লাগাইছিল হেতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন? একটু মহব্বতে বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর? পেকেটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো দিবে, কেন? আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? কয়ে কবরে যাওয়ার পরে এক পাশে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে, আলো ডাক দিয়া বলবে আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বিশ্বাসকে সেজদা করি? আমরা কি আম্মারে সেজদা করি? আমরা কি ভাইকে সেজদা করি? আমরা কি গাছকে সেজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সেজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সেজদা করি? মাজারে গিয়া কি আমরা সেজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সেজদা করি? তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন? হ্যাঁ, আমরা রে মাজার পূজারি পূজারি করতে করতে ওরারে আল্লাহ নিয়ে মন্দির পূজা ঢুকাই দিছে।
যে যেমন তার ভবিষ্যৎ তেমন, কথা কন ঠিক কিনা? আমরা রেখো মাজার পূজারি। আমার জীবনে আমি সব মিলাই 30-12 মাজারে গেছি না, সময় পাইছি না। 21 বছর ধরে ওয়াজ করি, রাত্রে মাফিল করে দিনে ঘুমাই। শাহজালাল ইয়ামনের মাজারে মাত্র গেছি 3 বার। কেলার শহীদ মাজার রহমতুল্লাহ মাজারে গেছি। ছাত্র জীবন মনে গেছি 2-3 বার। এখন মনে গেছি বুঝবার পর মনে গেছি 2-3 বার। আমার বাড়ির পাশে শাহরি বুগদাদের রহমতুল্লাহ মাজারে গেছি মাত্র 4 বার। ওই আমানত সাদ গেছি 4 বার। এইভাবে সারা জনমে এতবার এও যাইয়া জিয়ারত করছি, মিলাদ পড়ছি, দরুদ পড়ছি, ক্যাম্প করছি, দোয়া করছি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে দিলে, আমরা নামটা দেখলে মাজার পূজারি। হেরার থুতা আমার জুতা। একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হইব। আমি এমন ভাবে ক্লিয়ার কইরা বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্টটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখন তেমনই আছি। আমরা কখনো কোনো ব্যক্তির দালালি করি নাই, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বসুন বসুন সবাই বসুন। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না, আমরা সুন্নিরা একজনের দালালি করি, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা বলুন। বসুন আমার যুবক ভাইরা বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? তো নবী যদি বলে থেকে জিয়ারত করা সুন্নত, তুমি জিয়ারতকে পূজা বললা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশে আমার সামনে নিয়ে আসো। এখনো টের পাইতেছেন তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পুড়িয়েছে, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার, এরা মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আজকে আসছি নরম শুরু করতাম। আমি কিন্তু মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চাল্লার অলিরা, আজকে আমরা যে এত তরিকাপন্থী মানুষ, দিল যে নরম অলিদের কারণে। যারা অলির কাছে গেছে তাদের দিল নরম। অলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর? ঠিক কিনা কন? এই দেশের জমিনটা কি উর্বর? এই জন্য অলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা অলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। এবার সুন্নিরা কি 2 না 1? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেকের পিছিয়ে ঘুরছি, আমরা বিনিময়ে কিতা পাইছি? দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা লুঙ্গি তোলে থাকে চা বিস্কুট খাইছে, এরাই মনে করেন যে সব সুবিধা বুক করছে, আর আমরা বানিয়ে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হইয়া অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা, আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে,
আমরা কি বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন, সুন্নির ভোট সুন্নির দিমু, যার সাথে যাবো আমরা একসাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? যার সাথে যাবো একসাথে যাবো। দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যেই বাপে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজার নামাজ পড়ে দাফন করছে। আর আজকা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মালে রেখে তোমরা সংলাপ করবা। বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে দুই দিন পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে যেতাম। আমি বলেছি আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমার মামলায় এতগুলা হয়েছে, এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস। আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া, জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটার জোয়াইছি ভালোবাসা দিয়া। এও আবার তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছি আমি মদিনাওয়ালার প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত তো 12টার পরেও তুই বন্ধ করেন। শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট না? ও নির্বাচন কেমনে আইব, সিআরও কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সারা জীবন কইছেন খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। যারা ইসলাম লয়ালি আমরা মাইনাস করি ইসলাম কন, তারা কাল কাজে একটা লিখনি দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিক জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে। ওয়াজটা দর্শি ওই জায়গা কইবার লাগিয়া আপনার কি কষ্ট হচ্ছে বাজান? এই যে ভদ্রলোকগুলো উঠে, ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর ধরছে, একটু উঠে আয়োগ দে, মার হাবা জোরে গন। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। মাঠ কি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমেরও নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কেন জানেননি? মন ডাক যারা এই জান্না শুন্না। এই কি বাজান, কি কোন সমস্যা রে ভাই? না আমার প্রটেক্ট লাগবে। আর আসতে পিছন আমার একটা বাড়ি মাল হেরা ধরতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুললে নামাজ পড়তে হবে। আবার নবীজি যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মেহরাব আছে না, মেহরাব অর্থ কি হুজুর? অস্ত্র রাখার জায়গায় ইসমে আলার শিখা মেহরাব, অস্ত্র রাখার স্থান। হারবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রাখা নামাজ পড়তে, এই জন্য এটা আলাদা বানাইছে। এই জন্য নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই খাপড়ার যে গোড়ালিটা, এটা মসজিদের একটা অংশ রাখতে হয়। এটা মাসালা, এটা ইমাম সাহেবের মাসালা, এটা বুঝতেন না। হালি বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যা ফালাই নেবে না, কোন সময় আইলে নিলে ডাব্লিউ কোন সমাজ চেয়ারম্যান আসতেছে, কোন সমাজ আইলে নিলে রে, তাই রে কি জিনিস রে বাজি। গরম না গরম? ইসলাম কি শুধু খানকায় বইয়া তসবিহ টিপার নাম? ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে কারা কারা যাবেন হাত তোলেন দেখি দিই। আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। তাইলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকের উত্তরটা শুনবেন নাকি? তা কইব হে মুনাফিকটা দুনিয়ার জীবনে বাটফারি করে, কবরে যায় বাটফারি করব। হ্যাঁ কইব লা আদ্রি, আমি কিছু জানি না, তবে আমি মানুষের কাছ থেকে যা শুনতাম তাই কইতাম। দেখেন ওখানে যা বাটফারি করে মানুষের দোষ দিয়ে দেয়।
তখন তারে কইব তোমার কিতাব দিছিলাম পড়লা না কিনলে গিয়া, যারা বুঝে তাদের কাছে গেলা না কিনলে গিয়া। ওই মুহূর্তে মুনাফিকরে বাইরে বার লাগিয়া অন্ধ আর বুবা একটা, কানা একটা, বদির আর কানা একবারে অন্ধ আর কি, ফেরেশতা নামাই দিব, যে কানে শুনে না চোখেও দেখে না, এমনভাবে লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকরে বাইরেব, হ্যাঁ কান লোকনো শুনতো না। আর ইমানদার যদি হয়, ইমানদার জিগাইব নবী সম্পর্কে তুমি কি কইতা, নবী সম্পর্কে এটি বলতাম আমি সাক্ষ্য দিছি নবী হলো আল্লাহর বন্ধু আর তিনি আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদাররা কি কবর গেলে ডরাইব? কবর কঠিন জায়গা হইতে পারে, কইলাইন যত কঠিন হোক না কেন, তাহিরি ভয় পেয়ে কথা বলবে না, কারণ ইমানদাররা কবর গেলে ভয় পায় কথা বলে না, এরা ডাইরেক্ট উত্তর দিবে আমরা হলাম নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই প্রেমিক হতে হবে সাহাবায়ে কেরামের মতন। সাহাবায়ে কেরামে রক্ত দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখান থেকে গেছিলেন মাজারের দিকে, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বলেন সেজদা পাওয়ার মালিককে? আমরা যে মারে সালাম করি এটা কি সেজদা হয়? এই ইউটিউব মৌলবীগুলা, গুগল মুফতিগুলো আর ফেসবুক মুফাসসিরগুলো, এদের কারণে আজকে অনেক পোলাপান মারে সালাম করে পরীক্ষার হলে যায় না আর লাড্ডু মারে। মার দোয়া নাই, কয় হুজুর পড়লে তো মনে থাকে না। মনে থাকবে কেমনে? তোর কপালে মার দোয়া নাই। আগে ছাত্র ছেলেরা মাঝে মাঝে ঈদগাহ গেলে মারে সালাম করছে, এখন মৌলবীরার ফতুয়া হইন না, মাথা নোয়া সালাম করে না, কয় না 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 মাথা নোয়ায় না, মাথা নোয়ায় না। ওখান থেকে ইদানি কিছু মহিলারাও এগুলোই কয়, এর আস্তে আস্তে তালিম তারবিয়ত হয়ে গেছে গা, এখন পরে পরে এগুলোই বলে। অথচ এটার নাম কিন্তু সেজদা না, এটা হলো কদম বসি। এটা কি কদম বসি? মারে কদম বসি, বাপেরে কদম বসি। কদম বসি কারে হাত লাগাইলে কদম বসি না, ঠোঁট লাগাইয়া পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। বাবু কুবুলা তো রিজিলে ওয়াল ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য মার কদমের মধ্যে, উস্তাদের কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এরা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। এই জন্য একটার ওয়াজ আরেকটাতে লাগায় সমাজের মধ্যে দুইটা ভাগ করে রাখছে। তাহিরি যখন তাদের গুমর ফাঁস করে দেয়, তখন তারা দলিলে না পাইরা মামলার পথ বাচ্চা নেই। গভীর মনোযোগ। আমি বলেছিলাম নামাজের কথা বলেছি। নামাজের এমন একটা ইবাদত, আফদালুল ইবাদতের সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা আমি বলছিলাম। নামাজ পড়া কেউ দুজখে যাবে, আবার নামাজ পড়া কেউ জান্নাতের মধ্যে যাবে। আমরা কি নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু কমু কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন ঢাকা শহর আন্দোলন করে, হুট করে বাস সব মানুষ বন্ধ করে রোডের মধ্যে উজু ছাড়াই নামাজে দাঁড়ায় যায়। এইগুলা নামাজ না, নামাজের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? রুট গার্ডের মধ্যে নামাজে দাঁড়ায় যায়, কোথায় উজু কোথায় কি। কিন্তু আশেক যারা হবে নামাজে দাঁড়াইবার আগে শরীরটারে পবিত্র রাখে, এরপরে উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে। আপনারা জবান খুলে কোন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে উজু শুরু করে, যতক্ষণ পর্যন্ত উজুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কয়লানের উযুকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং যারা উযু করার সময় হাত দুইটা ধৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে যখন বান্দা যখন মুখের মধ্যে পানি দিবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করার সময় যখন পানিটা ছাড়বে, এই পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। বন্ধুরে আমার,
আমি বলেছি যখন মানুষ মুখমণ্ডল দাদৌত করবে তখন তার মুখের গোনাগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙ্গের পানি সন্ধান জাননি। উযু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে উযু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েন না। ঠিক কি না কন? নেশা করে সমাজ বইরা গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভাল লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলামানে কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দরতরে গেলে হ্যাঁ তো মোবাইল টিপতে টিপতে কোমর শেষ, গাঢ় শেষ, চোখও শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উযু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা কন ঠিক কিনা কন? মসজিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম নি বাজান, আপনারা ঘুমায় পড়ছে দেখতেছি, শেষ কইলেতাম না কিতা? হ্যাঁ, আরো 10 মিনিট চলবো ইনশাল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনিকে পাঞ্জাবি। মসজিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা বুঝে না তো? মার ফেড়ে 1 পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান দইরা যদি নবী রাসূলকে চিনতে পারো, তাইলে 3 পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওরে বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনেন। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে 1:15টার সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন বাড়ির মধ্যে, যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কথা বলেন ঠিক কি না? কি দেখি কি হরি আচ্ছা কয়লাই মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? এটা কি হারাম? হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়া সওয়াবের আশা করা আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই জন্য আমি বলেছিলাম মা বাবার মনে কষ্ট দিলে লাভ আসেনি। বাড়িতে যায় যদি দেখেন মা কবরে, ঘরের দরজাটা খুললে ভিতরটা চান চিন চিন করে উঠবে,
জীবনে কত মাহফিল দিকে যাইয়া মারে ডাক দিয়া দরজা খুলছি, আজকে মা নাই, কারে ডাক দিয়া দরজা খুলবো? কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ মা বাবার মনে কষ্ট দিয়া শুধুমাত্র আমি তাহিরি ওয়াজ কেন রে? যদি আপনারা মক্কা মদিনাও যান কোনো লাভ হবে না। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মায়ের চাইতে মাসিকে বড় দরদ দেখায়, মার চাইতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। না না, মার চাইতে পৃথিবীর কোনো আপন নাই। নবীর কাছে নবীর একজন সাহাবী আসছে, যার নাম হলো হযরতে আবি হুরাইরা। আবি হুরাইরা আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনারা জবান খুলি বলুন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? এই মোবাইলের দৃশ্য দেখে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। যুবক ভাইরা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, কিন্তু এই চোখের হক আমরা আদায় করি না। জবান দিয়ে নবীর নাম ডাকি বটে, কিন্তু এই জবান দিয়া সুদের টাকা ঢুকাইতেছে, এমন লোক আছে না নাই? হারাম খাইলে কি আরামে থাকা যাবে? আরো জোরে, হারাম খাইলে কি আরামে থাকা যাবে? খাওয়া যাবে না। এই মাদ্রাসাটা দেওয়ার উদ্দেশ্য ছিল কি জানেন? এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসার উসিলায় আপনাদের এলাকায় ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হবে, ঠিক কিনা? তাইলে এই মাদ্রাসাটাকে যদি আপনি যদি ঠিক মতো যদি না তুল্লা ধরতে পারেন, যদি আপনারা যদি এই মাদ্রাসাটাকে যদি ঠিক মতো যদি দেখাশোনা না করেন, তাহলে এটা কি হক আদায় হবে? হক আদায় হবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে দরে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে যে যতটুকু পারেন এই মাদ্রাসায় আপনারা শরীক থাকবেন। রাজি আছেননি? এই রাজি আছেননি? রাখেন। রাজি থাকবেন কেমনে? একটু গায়ের মধ্যে শীত লাগছে, একটু শুধুমাত্র হক কথা বলা শুরু করছি, আপনাদের ঘুম আপনাকে পেয়ে গেছে। এই ঘুম তো বাবা প্রতিদিন ঘুমাইতে পারবেন। এরপরও যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসা ছিলেন, সবাইকে শরীক রেখে ইনশাল্লাহ আমরা দোয়া করব। এরপরও রাত্র প্রায় 1টাই বেজে যাচ্ছে। আমার যুবক ভাইরা, আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া নবী সালাম।